ছেলে জিজ্ঞেস করলাম, তোর ছেলে যে কিছু বলতে পারছে না, হ্যাঁ, তো কিসের জন্য পাঠাইছো, একটু তাড়াতাড়ি বল বাবা, আমি একটু ঘুরিয়ে যাবো। বলছে, আরে কর্তা মশাই আইছেন, আপনি বইবেন তো, কোনো একটা দরকার না হলে না হলে তার আপনি বলছে আমরা আমার ছেলে পাঠাইছি। হুম, বলছে বাবা একটু তাড়াতাড়ি বল। আচ্ছা, বসলো, বসার পর বলছে, এই ব্রাহ্মণের দিকা আশেপাশের লোকজন কিছু আইছে। হুম, আইসা আওয়ার পরে ওই গৃহস্থ বলছে, দেখেন আমার মা আজকে বিছানা শয্যাগত বহুদিন যাব, অনেক ডাক্তার বুঝতে দেখাইছি, অনেক কিছুই, হ্যাঁ, ওষুধ বড়ি খাওয়াইছি, মার রোগ কিছুতেই আরোগ্য হচ্ছে না। তাই ওরা সবাই বলছে মার নামে একটা প্রায়শ্চিত্ত করতে, প্রায়শ্চিত্ত করলে উনি ভালো হবে আর নাহলে মারা যাবে, দুইটার একটা তো হবে। বলছে, তো বলছে, দেখ বাবা, প্রায়শ্চিত্ত করতে গেলে তো প্রথমে একটা গরু দান করতো, এটা কিন্তু সাধ্যের মতো, বুঝলেন তো? হ্যাঁ, গরু দান করতো। তোর মা যে বছর পার হইতে গেলে তো বলতে বেশ করতাম, তো তেল লাগবো, অনেক কিছু, পাখির চলে কিন্তু সাধ্যের মতো। বলছে বেশ ঠিক আছে, আপনি গোয়াল ঘরে যান, গিয়া দেখেন গা আপনার যে গরুটা পছন্দ হয় এই গরুটাই আমার নামের জন্য। গেছে, গিয়া দেখে নবীন একখানা গায়ে দিয়েছে, মাছ দিয়ে হয়েছে। তো বাবা দিবি জন তাহলে এই গাড়িটাতে। আচ্ছা করতাম, ওকে দিলাম, আর দিলাম বলে বুঝছো না, এটা ঘর থেকে বাইর কর, বার করে টান টান করাইছি। আর তুই কিছু খুঁড়ো গাইনা দে, আর বাজারে যা, বাজারে যা, গিয়ে নগর থেকে একটা শাড়ি লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, হ্যাঁ, আর কিছু ফলাদি লাগবো ভোগ দেওয়ার জন্য। আর তুই যখন চাষি বাড়ি, তোর বাড়ি তো সবই মনে হয় আছে, কি কি লাগবে, আতপচার লাগবে, ধান লাগবে, তিল লাগবে, হ্যাঁ, এইসব তো লাগবো। কয়েকটা করতাম সেই টানা আছে। তাহলে তোর বাড়ির যে মেয়ে ছেলে আছে ওদের বল বাড়ি করে একটু পরিষ্কার করতে। পরিষ্কার করলো, গরু স্নান টান করাইলো, ওই ছেলেরা বাড়াইলো, যা তো বাবা এই মুখ বসালো, এখান থেকে গিয়া একটা শাড়ি, একটা ধুতি, একটা গামছা এইসব নিয়ে, আর আওয়ার পথে কিছু ফলাদি নিয়ে এলি, ছেলের ভাড়া দিল বাজারে, হ্যাঁ, যথারীতি যা যা সব কিছু নিয়ে আইলো। আওয়ার পরে দেখলো যে যেই বেলা হয়েছে, যদি মন্ত্র কই তাইলে আজকের বেলায় হইতো না। হ্যাঁ, তো কি সাজাই মাজাইয়া হং মং সং তুমরাই নম দিয়া, হ্যাঁ, বাস দিয়া ছাড়লো। সাইরা উঠলো, উঠিয়া গরু এর তো চিনতে হলো গরু, যা গরু যখন হয়েছে মোটে আর আমার পরই থাক, গরু লইয়া যাই। হ্যাঁ, গরু নিয়া, হ্যাঁ, দড়ি মড়ি খুললা, হ্যাঁ, কর্তা মশাই বাড়ির দিকে এই কি, এর মধ্যে গৃহস্থ কইতেছে, এই কি কর্তা মশাই, তা আপনি আমার বাড়ি একটা পুরোহিত, আমার বাড়ির কাজকর্ম করলেন, হ্যাঁ, তা সব কিছু করলেন, তো আপনি আঙ্গুরে প্রসাদ দান দিয়ে আপনি গরু গিয়ে বসতেন, গরু লিয়ে দেবেন গা। বলে, আরে বাবা, তো তোরা একটা বোঝস আর একটা বোঝস না, এই যে তোর মার নামে যে গরুটা দিছ, এটা যদি তোর বাচ্চা না বেলা দেয় তাহলে কিন্তু তোর মার অমঙ্গল হইল। আমি যখন করতাম ব্রাহ্মণ, এখন আমি যেটা করি দিতে মানে সেই তো সালাক কম না, সেই তো কয়, আচ্ছা করতাম আমার বাই চ্যানেলে না, আমার মার অমঙ্গল হইল, দরকার আমি অন্যবাদ পাই যাই, তবুও আপনি সাইডটা সেবা না করে আমার ফটো না দিয়ে আপনাদের কাছে। আরে বাবা, কারণ আমার না হইতে বোধ অনেক দেরি হইব, আমি বুড়া মানুষ, গরু লিয়ে তোমার বাইক যেতে হইব, বেলাও বেশি একটা নাই, তো বাবা অন্য দিন এসে তোর বাইক যদি সেবা করি হইত না, করতাম, কাজ করছে না আজকা, আপনি অন্য দিন সেবা করবেন। বলছে, তাইলে তোর একটা কাজ কর। বলছি কি, তোর বাড়িতে সিরামুড়ি আছে নি? হ্যাঁ, হ্যাঁ, গরুর দুধও আছে, চিরামুড়ি আছে। তাহলে চিরামুড়ি থাকলে আর একটু দুধ দিয়ে, আর একটু বাই বাতাসা আনাইলে কিছু গুড় টুট থাকলে দিয়ে, আমি দুধ নিয়ে এত করে প্রসাদ দিয়ে দিই।
হুম, আচ্ছা করতে মনে তাহলে তাই করেন। এবার হ্যাঁ চিড়ামুড়ি দিল, দুধ দিল, একটু গুড় দিল। এবার আর কি খাওয়ার দিকে মনে আছে, বেটা বাইক যাইব কখন, হ্যাঁ সেই দিকে চিন্তা। হ্যাঁ দিয়ে খরচ খাইয়া নে না বাবা তোরা পাড়া লইয়া যাই। হুম, এ কথা কইয়া উঠছিয়া ও গরু আরেক বাইজে বাইজে রাখতে সেই বাইজ থেকে লইয়া হ্যাঁ রওনা হয়েছে। বলছে দেখ বাবা আমি চাইলে এই দিনে গরু নিয়ে যাইগা, তুই তো আমার গান দেন অনেক কিছুই করলি, এইগুলি তো আমার নেওয়ার মতো বাবারই সময় নাই, তো কালকে তোর ছেলের দিয়ে আমার এইগুলি আমার বাড়ি পাঠাই দিস। এ কথা বলে এবার গরু নিয়ে হাঁটা আরম্ভ করবে। মানে গরু তো মনে করছে আমার মাঠও লইয়া যায়। হ্যাঁ যতটু মাঠ কাটছি না এদুর কাছে ভালোই, যখন অসিনা জায়গা পড়তে গরু মারে একদিকে দৌড়, বাসুর মারে একদিকে দৌড়। আর এই শালার কোন মুশকিল রে, বেড়ারে হ্যাঁচড়াই হ্যাঁচড়াই এক সর বাকলা তুলে রেখে। হুম, এর মধ্যে হাটের থেকে একজন ওই ব্রাহ্মণের পাড়ারই একটা ছেলে হ্যাঁ বাড়ির দিকে যেতে, ওই ছেলেটার দীক্ষা বুঝতেছে, আরে কর্তা মশাই গরু কি হাটের থেকে কিনলেন আনলেন? বলছে না বাবা হাটের থেকে কিনি নাই, পাইছি এক জলমান বাড়ি। বাবার এ অনেক গরু নিয়ে তো বাইক দিয়ে হবো, আমার বড় মুশকিল হচ্ছে দেওয়াস নি। হ্যাঁ বাসুর মারে একদিকে তো গরু মারে একদিকে তো, আমি তো ওই টান আটকে রাখতে পারি না। হ্যাঁ এখানটা সর বাংলা নেই, এখানটা সর বাংলা নেই, অনেক কী করি ভাই। যে একটা কাজ করেন, বলছে কি, আপনি বাসুরটা ছেড়ে দেন, আরে এই গরুটা ছেড়ে দেন, গরুটা ছেড়ে দিয়ে বাছুরটা খুলে নিয়ে আপনি আগে আগে হাঁটেন, দেখবেন গরু আপনি পিছিয়ে দিবেন। হুম, ব্রাহ্মণী করে হয় ভালো বুদ্ধি দিয়েছে। গরু ছেড়ে দিয়ে বাছুরটা দৌড়ে যাও, দৌড়ে আবার বাছুর নিয়ে যখন আস্তে আস্তে আগে আগে পিছের দিকে থাকা যে হ্যাঁ ঠিকই তো গরু আমার পিছিয়ে দিয়ে আইতে। হুম, আরে হ্যাঁ তো বুদ্ধি দিয়ে গেলো ভালোই, আরে অবহেলা করলাম, এসে যাক যথারীতি বাড়ির দিকে পৌঁছাইতেছে। এই দিকটা ব্রাহ্মণী কী করলেন, এই বাড়ির ফেনা জল এই বাড়ির ফেনা জল সব কিছু এনে রেডি করে, কারণ কতজন টিয়া হয়ে গেছে। হ্যাঁ যাক গরু বাছুর একটা তো আইব। হুম, আচ্ছা এবার যথারীতি ব্রাহ্মণ যখন বাড়ির কাছাকাছি না না হ্যাঁ ব্রাহ্মণ মনে মনে ভাবতেছে গরু হয়ে গেল, ব্রাহ্মণী আজকে খুব আদর করতো মানে। হুম, আচ্ছা যাক এবার ফ্যান জল আনছে যে তার খাইতেছে বসে, মানে রাত্রেবেলা কই বাঁধে রান্না করা ছিল এটা মধ্যে বাইন্দা হ্যাঁ জোৎস্না করে রাখতো। হ্যাঁ যখন 12টা 1টা বাজে, হ্যাঁ তাই বাড়ি দিয়ে ফসা ফসা লাগে, রাত হয়ে গেল না, উঠতে গিয়া হ্যাঁ গরুর কাছে গিয়া যে একখানা লাদা দিচ্ছে, একখানা লাদা ওই বাকির মধ্যে গরু গুলটা নিজের বাড়িতে 1 চিটকা, জমিদারের বাড়িতে 3 চিটকা। হুম, আচ্ছা যাক ব্রাহ্মণে করে দিচ্ছে, আমার লগরিটা গেল কই, কি গো তুমি কই, করে তো আমি গোবর দিতে আসি। আরে গোবর দিতে হ্যাঁ রাত বাজে 1টা 1:30টা তুমি গোবর দিতে আসো, তাই নাকি, আমি তো মনে করছি রাত ভুড়ি আছে। আচ্ছা যাক এবার যথারীতি এবার বালতি বালতি গুছাই মশাইয়া হাত পাও দিয়ে গিয়ে শুয়ে দিই। সত্যি পাইছে কখন এবার উঠতে উঠতে যে কি 2টা লাগাই, 2টা বালতির মধ্যে ঘুরছি, ঘুরলা এবার নিজের বাড়ি দেখছিস জমিদারের বাড়ি। হুম, দিয়া সাত মাস হ্যাঁ ইয়া টিয়া বেড়া বেড়া সব বড় হইতেছে, জমিদারি গিন্নি কইতেছে যখনই জমিদারের কাছে। হ্যাঁ ব্রাহ্মণী আমার বাড়ি থেকে গোবর নিয়ে বাঁচিয়েছে। হুম, আমি কইছি তুমি গোবর নাও তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার গোবরটা গরু গোয়াল ঘর থেকে বাইর করে করে নিয়ে, এই কথা কনে ব্রাহ্মণী আর গোবর নেয় নাই, রাগ করে আমার লাগে কি আর গরু কিনে আনছে না 10 বাড়ি পাইছে আমি জানি না, অনেক নিজের বাড়ি গরু পাইয়া অনেক যখনই নিজের বাড়ি 1 চিটকে আমার বাড়িতে 3 চিটকে। হুম, আশেপাশে দেওয়া সব কিছু বড় হয়েছে। জমিদার করতেছে দেখো ব্রাহ্মণী যদি তুমি ছিল পাশাপাশি বাড়ি যাও, তুমি অনেক এক কথা করবে তাই অনেক সহ্য কথা তোমার শোনাই থাক, তুমি ভালো মন্দ কিছু কইও না। হ্যাঁ দেখবা যে 1 দিন 2 দিন 3 দিন তুমি যখন কিছু কইবে না তখন দেখবা যে আপসি বন্ধ হয়ে গেছে। হুম, আচ্ছা জমিদারি গিন্দি আর ভালো মন্দ কিছু কয় না। হুম, 2-3 দিন দিয়েছে, দিয়া কর আমি তো গোবর দিই তার যোগে শোনালেন নাকি,
তাই যখন বালামন্দ কিছু কয় না, আমার সাথে খেয়াল লাগছে তাকে বাধ্য হবে, হ্যাঁ, তখন আর দেয় না। হ্যাঁ, আচ্ছা, একদিন ব্রাহ্মণীর হাতে খুব কাজ, ব্রাহ্মণী কইতেছে ব্রাহ্মণে, দেখো গো আমি এটা করি কুম্বলা, এটা করি কুম্বলা, তুমি একটা কাজ করো না। বলছি কি?